আসলে এই যে একটি রোজার মাস যাচ্ছে, এই সময় কিন্তু বিভিন্ন রোগ অনেক সময় বেড়ে যেতে পারে। তো আপনাদের কাছে কোন কোন রোগ নিয়ে রোগীরা আসলে বেশি আসে এই সময়? আমাদের কাছে আসলে যাদের ক্রনিক ডিজিজ আছে, জি। মানে আগের থেকে অসুস্থ জি বয়স্ক লোক, যেরকম ডায়াবেটিসে ভুগছেন কিংবা হাইপার টেনশনে ভুগছেন, রেগুলার ওষুধ খান, তখন তাদের মনে একটা প্রশ্ন আছে যে সামনে তো রোজা, তা আমরা রোজা রাখতে পারবো কিনা, জি জি কিংবা রোজা রাখলে আমাদের কোনো অসুবিধা হবে কিনা, কিংবা চিকিৎসার কোনো পরিবর্তন করতে হবে কিনা, এই সমস্ত জিজ্ঞাসা নিয়ে রোগীরা রোজার আগে একবার ডাক্তারকে দেখাইতে চায়। আর এরপরেও কিন্তু বিভিন্ন রোগ বেড়ে যায়, যেমন আমরা বলি ডায়াবেটিস বিষয়টি, কারণ কখন যারা ইনসুলিন নেয় বা ওষুধ খায় তারা আসলে এই সময়ের পরিবর্তনটি কখন করে বুঝতে পারে না, ডাক্তারের কাছে যাইও না, মন গড়া পদ্ধতিতে অনেক সময় ওষুধ খেয়ে ফেলে বা ইনসুলিন নিয়ে ফেলে। আর ইফতারিতে তো আমাদের জানি আমরা গতানুগতিক যে খাবার থাকে ভাজা পোড়া, পাশাপাশি জিলাপির খুব প্রচলন থাকে, সেই মিষ্টি জাতীয় খাবার, ফলে অনেক কিন্তু সুগারটি বেড়ে যায়। তো আসলে ডায়াবেটিক রোগীদের জন্য আপনাদের এই সময় কী পরামর্শ থাকে? আসলে ডায়াবেটিক রোগী আমাদের দেশে দুই রকম। জি একটা গ্রুপ হলো যে তারা শুধু ওষুধ খায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, জি জি আর একটা গ্রুপ আছে যারা ওষুধও খায়, ইনসুলিনও নেয়। জি তো যারা ইনসুলিন নেয় এই রোগীগুলি আমাদের কাছে একটু ভালোনেবল। কারণ হলো ইনসুলিনের ডোজটা যেরকম নর্মাল অবস্থায় মানুষ তো 3 বার খায়, সকালে নাস্তা করে, দুপুরে খায়, রাত্রে খায়। একবার খাই। কিন্তু রোজার মধ্যে তো ইফতার করার পরে সন্ধ্যা রাত্রে একবার খায়, আবার সেহরি খায়। জি জি তো এই রাত্রের মধ্যেই তার ওষুধটা খাইতে হবে। তো এই জন্য আমরা ইউজুয়ালি সকালে যে ওষুধটা খাই, এই ওষুধটা কিন্তু ইফতার করার পরেই সে খাইতে পারে। জি আর রাত্রে যে ওষুধটা খায়, এই ওষুধটা তার সেহরির খাওয়ার পরে কিংবা আগে খেতে হবে। ইনসুলিনের বেলায় যেটা হলো, সকালে যে ইনসুলিনটা তারা নিত, সেটা কিন্তু সকালে সন্ধ্যা রাত্রে নিতে পারে। এই সময় কিন্তু ডোজ পরিবর্তন করার দরকার নেই, কারণ আমাদের দেশে কিন্তু ইফতার মানুষ অনেক খায়। জি এক তো বিভিন্ন ফল, তারপরে জিলাপি আছে, এরপরে অনেকে বুট, বেগুনি, অনেক ভ্যারাইটিস বড়া, খাবারই অনেক খাই। জি কিছু জি খায়। জি তো এই জন্য ইনসুলিনের ডোজটা নর্মাল যেটা সেটা রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু শেষ রাত্রে সেহরির সময় যে ইনসুলিনটা নেয়, জি জি এই সময় কিন্তু অনেকক্ষণ তার ফাস্টিং লম্বা থাকতে টাইম। হবে, জি ইফতারের আগ পর্যন্ত তাকে ফাস্টিং থাকতে হবে। জি সেই জন্য আমরা বলি যে সেই সময় ইনসুলিনটা একটু কম নিতে হবে। রেগুলার ডোজের অর্ধেক নিলে তাহলে তার সমস্যা হওয়ার কথা না। কথা না। জি জি তারপরেও যদি কোনো সময় যারা ইনসুলিন নেয়, তারা কিন্তু যখন সুগার কমে যায়, তখন শরীর ঘামে, তারপরে ড্রাউজি হয়ে যায়, অস্থিরতা হয়, তারা কিন্তু বুঝতে পারে এরকম একটা অভিজ্ঞতা তাদের আগের আছে। তো রোজা রাখা অবস্থায় যদি এই সিচুয়েশান দেখা দেয়, তখন কিন্তু তাদের রোজা ভাঙতে হবে, রোজা ভেঙে তার চিকিৎসা নিতে হবে। জি জি আর অবশ্যই। যদি ওই ধরনের কোনো পরিস্থিতি না থাকে, জি তো দেখা যায় বেশিরভাগ লোকজনই একটু সচেতন হলে সে রোজা কমপ্লিট করতে পারে।